মুস্তাফিজুর রহমানকে নিয়ে ফাফ ডু প্লেসিসের চমকপ্রদ মন্তব্য। আইপিএল 2025-এ রেকর্ড মূল্যে খেলেছেন ম্যাচ, এর পরের আইপিএলে দেখাবেন আরও ঝলক। আইপিএল 2024-এ মুস্তাফিজ খেলেছেন মাত্র 3টি ম্যাচ, কিন্তু এই ছোট পরিসরে তিনি দেখিয়ে দিয়েছেন কেন তাকে বলা হয় কাটার মাস্টার। তিনি নিয়েছেন 4টি উইকেট, ইকোনমি রেট ছিল অবিশ্বাস্য, মাত্র 6.25। ভাবুন তো, যেখানে অন্য বোলাররা 8-9 ইকোনমিতে রান দিচ্ছেন, সেখানে ফিজ করাচ্ছেন বিপরীত দলকে কষ্ট। এমন পারফরমেন্স আইপিএলের ইতিহাসে খুব কম বোলারেরই আছে যারা এত কম ম্যাচে এত প্রভাব ফেলেছে। মুস্তাফিজের মতো নিয়ন্ত্রিত বোলার এই আইপিএলে আমি দেখিনি। ওর কাটার, স্লোয়ার আর লাইন লেন্থের উপর দারুণ নিয়ন্ত্রণ আছে। পরের আইপিএল নিলামে ওর দাম মিচেল স্টার্ককেও ছাড়িয়ে যেতে পারে, এইরকম দুর্ধর্ষ মতামত করেছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তিনি মনে করেন মুস্তাফিজের কাটার এবং স্লোয়ার এবং সে যে ধরনের বোলিং করেছে, এই ফর্ম যদি ধরে রাখতে পারে তো পরের আইপিএলে তিনি মিচেল স্টার্ককেও ছাড়িয়ে যাবেন বলে আশা করছেন তিনি। 2024 সালের নিলামে মিচেল স্টার্ক ছিলেন সবচেয়ে দামি বোলার, প্রায় 24.75 কোটি রুপি যার দাম ছিল। তবে যদি পারফরমেন্স দিক থেকে বিচার করি, স্টার্কের ইকোনমি ও উইকেট সংখ্যা এতটা প্রভাবশালী ছিল না যতটা মুস্তাফিজ করেছেন মাত্র 3 ম্যাচে। বিশেষজ্ঞদের মতে যদি মুস্তাফিজ আইপিএলে 2025-এর আগে আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিক থাকেন, তাহলে তিনি সহজেই 20 কোটির উপরে উঠতে পারেন বলে আশা করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। মুস্তাফিজের সবচেয়ে বড় শক্তি হলো তার কাটার, যা সে ব্যাটসম্যানদের বুঝতেই দেয় না। তাছাড়া ডেথ ওভার তার স্লোয়ার ডেলিভারি এখনও প্রতিপক্ষের জন্য ভীষণ ভয়ঙ্কর। বিশ্বজুড়ে টি-20 লিগগুলোতে তার চাহিদা দিনকের দিন বাড়ছেই, আর আইপিএল তো তার জন্য সর্বোচ্চ মঞ্চ। যদি ফিটনেস ঠিক রাখেন, তাহলে তিনি হতে পারেন পরবর্তী আইপিএল নিলামের সবচেয়ে দামি বোলার। এখন প্রশ্ন উঠছে, মুস্তাফিজ কি পারবেন পরবর্তী আইপিএলে মিচেল স্টার্ককে টপকাতে? আপনি কি মনে করেন, তিনি 20 কোটির ক্লাবে প্রবেশ করতে পারবেন কি? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।